এই ভারত মহাদেশের মধ্যে লক্ষ লক্ষ ওলি আছে, লক্ষ লক্ষ পীরে কামেল আছে ও খাদেম, লক্ষ লক্ষ মুফতি মুহাদ্দিস আছে, লক্ষ লক্ষ সাইকুল হাদিস আছে ও খাদেম। যেদিন আমি ইন্তেকাল করব, আমার নামাজ আদায় করার জন্য লক্ষ লক্ষ ওলি, লক্ষ লক্ষ পীরে কামেল, হাজার হাজার আলেম, হাজার হাজার হাফেজ, হাজার হাজার মুহাদ্দিস, হাজার হাজার সাইকুল হাদিস আমার জানাজার নামাজে হাজির হইবে। ও খাদেম, তুমি ভালো কইরা মনে রাখবা, আমার জানাজার নামাজ যেন কোনো আল্লাহর ওলি পড়ায় না, আমার জানাজার নামাজ যেন কোনো পীরে কামেল পড়ায় না, আমার জানাজার নামাজ যেন কোনো মুফতি মুহাদ্দিস পড়ায় না, আমার জানাজার নামাজ যেন কোনো সাইকুল হাদিস পড়ায় না, আমার জানাজার নামাজ যেন কোনো মসজিদের ইমাম পড়ায় না। খাদেম এবার আশ্চর্য হয়ে যায়, কি ব্যাপার? খাজা কুতুবউদ্দিন কাহকি বখতিয়ার রহমতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন আল্লাহওয়ালা, ওনার কি মসজিদের ইমাম সাহেবের সাথে সম্পর্ক খারাপ, মাদ্রাসার মুহাদ্দিসের সাথে সম্পর্ক খারাপ, মুফতি সাহেবদের সাথে সম্পর্ক খারাপ, পীরে কামেলদের সাথে সম্পর্ক খারাপ, আউলিয়া কেরামের সাথে সম্পর্ক খারাপ। বলে না না, পীরে কামেলের সাথে আমার সম্পর্ক খারাপ নয়, আউলিয়া কেরামের সাথে আমার সম্পর্ক খারাপ নয়, মুফতি মুহাদ্দিসের সাথে আমাদের সম্পর্ক খারাপ নয়, মসজিদের ইমাম সাহেবের সাথে আমার সম্পর্ক খারাপ নয়। খাদেম জিজ্ঞাসা করে, তাহলে আপনার জানাজা কোন ব্যক্তি পড়াইবে? খাজা কুতুবউদ্দিন কাহকি বখতিয়ার রহমতুল্লাহি আলাইহি বলে, যে ব্যক্তি 4টা শর্তের উপরে আছে ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াইবে। জোরে বলেন আল্লাহু আকবার। 4টা শর্ত বলে দিলেন। 1 নাম্বার, যার জীবনে কোনোদিন আসরের নামাজের সুন্নাত, যার জীবনে কোনোদিন আসরের নামাজের সুন্নাত কাজা হয় নাই, আসরের নামাজের সুন্নাত পড়ে নাই, যে ব্যক্তি জীবনের শুরু লগ্ন থেকে এই পর্যন্ত প্রতিদিন আসরের নামাজের সুন্নত আদায় করছে, ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে। জোরে বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার, ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে যে ব্যক্তি জীবনের শুরু লগ্ন থেকে তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। 3 নাম্বার শর্ত হলো, যে ব্যক্তি কোনদিন কোন বেনারী বেপরদা মহিলার চেহারা দেখে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। 4 নাম্বার, যার জিন্দগিতে কোনোদিন তাহাজ্জুদ ছুটে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমার কথা বুঝা শুনা উত্তর দিবেন। আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন কাহকি বখতিয়ার রহমতুল্লাহি আলাইহি বলেন, কোন মুফতি মুহাদ্দিস সাইকুল হাদিস পীর আউলিয়া ইকরাম দিয়ে আমার জানাজার নামাজ পড়াইবা না, আমার জানাজার নামাজ পড়াইবা ওই ব্যক্তির মাধ্যমে যে ব্যক্তি কোনোদিন আসরের নামাজের সুন্নত ছুটে নাই। 2 নাম্বার, যে ব্যক্তি কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই। 3 নাম্বার, যে ব্যক্তি কোনোদিন তাহাজ্জুদ ছুটে নাই। 4 নাম্বার, যে ব্যক্তি কোনোদিন বেপরদা নারীর চেহারা দেখে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। যাই ব্যক্তির মধ্যে
এই চারটা শর্ত পাওয়া যাবে, ওই ব্যক্তির মাধ্যমে আমি খাজা কুতুবউদ্দিন কাহকি বখতিয়ার রহমতুল্লাহি আলাইহির নামাজ জানাজার নামাজ পড়াইবা। যদি এরকম ব্যক্তি না পাওয়া যায়, আমার লাশ মাটির উপরে রাইখা দিবা, আমার লাশ মাটির উপরে রাইখা দিবা। আমার লাশ যদি পয়সা গইলাও যায় দরবানা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখছেন, জগৎ বিখ্যাত একজন বুজুর্গ, সে বলে আমার জানাজার নামাজ ওই ব্যক্তিকে দিয়া পড়াইবা যেই ব্যক্তি চারটা শর্তের উপরে শর্তায়িত। কিন্তু আমাদের জানাজার নামাজ পড়ার জন্য দেখা যায় সুদখোর থেকে দইরা, ঘুষখোর থেকে দইরা, যার দ্বারা সদা সর্বদা জিনা হয়, যার দ্বারা সদা সর্বদা গুনাহের কাজ হয়, যার দ্বারা গান বাজনার আড্ডা সর্বাক্ষণিক চলে, এই সমস্ত ব্যক্তিরাও জানাজার নামাজের মধ্যে শরীক হয় কিনা? জোরে বলেন। আমার কথা মনে হয় বুঝেন নাই। হ্যাঁ, আমার কথার উত্তর দিয়েন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের ইমাম, আমি আপনাদের পুরানো তরকারি, আমি আপনাদের পুরানো মানুষ। আমার কথা বুঝা শুই না, পরে আপনি রাগ করবেন, পরে আপনি মন্তব্য করবেন। মুহতারাম হাজিরিন, এখানে কি কোনো পাগল আছে? জোরে বলেন। দায়েন ভাইয়ের নাতি শখ কইরা দুইটা হাত পিছন দিয়া বাইদা দেয়, আর যদি উনি কালীবাড়ি বাজারে যায় সকালবেলা, পিছন দা যদি ওনার নাতি শখ কইরা দুইটা হাত বাইদা দেয়, আর তে মজা লাগবো? কেউ উনিকে হাত দিয়ে আড়ে? কথা কন না, কেউ উনিকে হাত দিয়ে আড়ে? তাহার তে মজা লাগতো নাকি? উনি হাতে পাও দিয়া, কিন্তু ওনার হাত যদি পিছন দিয়া থাকে, বাধা থাকে, তাহলে আইটটা এরকম কি পাওয়া যায় না? জোরে বলেন, আইটটা কি পাওয়া যায় না? এটা কি মিশা কথা কইছি আমি? তো জোরে কর না, আইটটা কি পাওয়া যায় না? মজা পাওয়া যায় না। তার মানে আমি পাও দিয়া হাঁটা সত্ত্বেও আমার হাত বাঁধা থাকলে হাইটা তেমন মজা পাওয়া যায় না। তার মানে আমার হাঁটাটা হলো, আমার হাঁটার মধ্যে আমার হাতের সহযোগিতা লাগেনি, খুললা মুল্লা আর দুটো আরাম লাগে না? ঠিক খতিব সাহেব যখন বয়ান করব, উনার সাথে শ্রোতারা যদি কথা না বলে, তাহলে বয়ান করে কি নাই? আমার কথা বুঝছেন? আরো ভেঙ্গে দিমু ভাইয়েরা আমার। এবার খাজা কুতুবউদ্দিন কাহকি বখতিয়ার রহমতুল্লাহি আলাইহি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়া খাজা কুতুবউদ্দিন কাহকি বখতিয়ার রহমতুল্লাহি আলাইহি জান্নাতের মেহমান হয়ে গেলেন। ভারতবর্ষে বিশাল বড় জনসমুদ্র জানাজার নামাজের মধ্যে হাজির হয়েছে। কে জানাজার নামাজ পড়াবে? সভাপক্ষমাত উমুকে বলে আমি মুফতি মুহাদ্দিস, আমি শাইখুল হাদিস। খাদেম ডাক দিয়া বলে না না, এখানে মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিসের কোনো বেল নাই। জোরে বলেন ঠিক কিনা? খাদেম ডাক দিয়া বলে আপনাদের মধ্যে এমন কেউ আসেনি, আপনাদের মধ্যে এমন কেউ আসেননি যে ব্যক্তি কোনোদিন আসরের নামাজের সুন্নত ত্যাগ করে নাই। 2 নাম্বার, এমন কেউ আসেনি যে ব্যক্তি কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই। 3 নাম্বার, যে ব্যক্তি কোনোদিন বেপরদা নারীর চেহারা দেখে নাই। 4 নাম্বার, যে ব্যক্তি কোনোদিন তাহাজ্জুদ ছুটে নাই। এমন মানুষ কি আসমানের নিচে জমিনের উপরে থাকার কথা নেই? জোরে বলেন, থাকার কথা? যে ব্যক্তি কোনোদিন আসরের নামাজের সুন্নাত ছুটে নাই, কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই, কোনোদিন বেপরদা নারীর চেহারা দেখে নাই, কোনোদিন তাহাজ্জুদ নামাজ ছুটে নাই, এটা তো অনেক বড় একটা আল্লাহর ওলি হওয়ার সম্ভাবনা। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, উনি যে বড় শাইখুল হাদিস হওয়ার দরকার ছিল,
উনি তো বড় মুহাদ্দিস হওয়ার দরকার ছিল, উনি বড় পীর সাহেব দরকার ছিল, উনি পীরে কামেল হওয়ার দরকার ছিল। আমাদের বাংলাদেশে হাতে গোনা 10-5 জন এমন আলেম আছে। আমাদের বর্তমান বাইতুল মুকাররমের খতিব আল্লামা মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারকাতুহুম, এরকম ভাবে যাত্রাবাড়ি মাদ্রাসার মুহতামিম মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান সাহেব দামাত বারকাতুহুম, ডালকানগরের পীর সাহেব মুফতি আব্দুল জব্বার সাহেব, ডালকানগরের পীর সাহেব মুফতি আব্দুল মতিন সাহেব, আব্দুল গফফার সাহেব, ফরিদাবাদ মাদ্রাসার ফুলসুয়ার পীর সাহেব, প্রধান মুফতি মুফতি আবু সাহিদ দামাত বারকাতুহুম, বাংলাদেশে কয়েকজন হাতে গোনা এমন আছে যে যারা কোনোদিন বাজারের মধ্যে যায় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। কোনোদিন বাজারে যায় নাই। আমাদের 2500-এর মধ্যেও এমন একজন বুজুর্গ আছে, সে ব্যক্তি কোনোদিন এই পর্যন্ত ওনার ছেলেমেয়ে হয়েছে, সংসার হয়েছে, ওনার এরকম ভাবে ব্যবসা বাণিজ্যের মধ্যে উনি লিপ্ত ছিল। উনি এরকম ভাবে খুব সমাজের মধ্যে একজন প্রতিষ্ঠিত মানুষ। হুজুর বলে, আমার জীবন দশায় আমি কোনোদিন কোনো বাজারে বাজার করার জন্য যাই নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের 2500-এ মোহতারাম হাজেন বুঝাইবার জন্য বলতেছি, খাদেম যখন এই 4টা প্রশ্নের উত্তর ছেড়ে দিলেন, এবার বড় বড় মুফতি মুহাদ্দিস সাইকুল হাদিসরা বলে, আহারে জীবনে কতই না আসরের নামাজের সুন্নত সারলাম, জীবনে কতই না তাকবীর উলা সারলাম, জীবনে কতই না তাহাজ্জুদ সারলাম, জীবনে কতই না বেপরদা নারীর চেহারা দেখলাম। এবার বলে, আপনাদের মধ্যে কি কেউ নাই? বলে, আবার এলান দাও। আবার এলান দিছে। তৃতীয়বার কেউ পাওয়া যায় না। তৃতীয়বার আবার এলান দিছে। মোহতারাম হাজিরিন, পিছন দিয়ে একজন হাত তুলছে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যার নাম হলো হযরত মাওলানা শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি। উনি কোনো মাওলানা না, উনি কোনো আলেম না, উনি কোনো পীর না, উনি কোনো ওলি না। উনি ছিল তৎকালীন সময়ের ভারতবর্ষের বিচারপতি। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন, ভারতবর্ষের একজন নেতা, বিচারপতি, সে সমাজ চালাইতো, পরিবার চালাইতো, মহল্লা চালাইতো, রাষ্ট্র চালাইতো, কিন্তু সে আর তার জীবনে কোনো দিন সে আসরের নামাজের সুন্নত ত্যাগ করে নাই। জোরে বলেন না আল্লাহু আকবার। এরকম নেতা আসেনি আমাদের দেশে? হ্যাঁ, জাল দিয়া বিশ্রায় পাওয়া যাবে না 2-4 জন। ভাইয়েরা আমার, শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহি আলাইহি, ওনার জীবনে কোনোদিন আসরের নামাজের সুন্নত ত্যাগ করে নাই। শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহি আলাইহি, ওনার জীবনে কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই। শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহি আলাইহি, ওনার জীবনে কোনোদিন বেপরদা নারীর চেহারাও দেখে নাই। শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহি আলাইহি, ওনার জীবনে কোনোদিন তাহাজ্জুদ ছুটে নাই। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কে নুমাশ পর নজর হে। নমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কাহারে কি বাসি বা খুদা বাস। চিসতে দুনিয়া আজ খুদা গাফেল বুদাম, নাই কুমাশো নুকরহু ফর জিন্দুজা। রাবিয়া বসরি ডান হাতের ভিতরে আগুন নিয়ে বাইর হয়েছে, বাম হাতের মধ্যে এরকম ভাবে পানি নিয়ে বাইর হয়েছে। একজন মাওলানা
জান্নাত জাহান্নামের ওয়াজ করতেছে। রাবিয়া বসরি এরকম ডান হাতে আগুন নিয়া বাম হাতে পানি নিয়া যখন বের হইল, মাওলানাকে ডাক দিয়া বলে, ও মাওলানা, জান্নাত জাহান্নামের বয়ান করবা না, জান্নাত জাহান্নামের কোনো ওয়াজ করবা না? কি ব্যাপার? বলে আমি আমার ডান হাতে আগুন নিয়ে বের হয়েছি, এই আগুন দিয়ে আমি জান্নাত, এই আগুন দিয়ে আমি জান্নাতকে জ্বালাই দিব। আর বাম হাতে আমি পানি নিয়ে বের হয়েছি, এই পানি দিয়ে আমি জাহান্নামের আগুন নিবাই দিব। জোরে বলেন আল্লাহু আকবার। তার মধ্যে মারফত ছিল, সে মারফতের সাগরে ডুব দিয়া মাওলানা জাহান্নামের ওয়াজ করে, জান্নাতের ওয়াজ করে। সে বলে, মাওলানা জান্নাতের ওয়াজ করবা না, জাহান্নামের ওয়াজও করবা না। কি ব্যাপার আম্মা জান? বলে, আমার ডান হাতে দেখো না আগুন, এই আগুন দিয়ে আমি আমার জান্নাত জ্বালাই দিমু। বাম হাতে দেখো না পানি, এই পানি দিয়া আমি রাবিয়া বসরি জাহান্নামের আগুন নিবাই দিমু। জোরে বলেন আল্লাহু আকবার। কি ব্যাপার রাবিয়া, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? বলেন না না, আমি যদি জান্নাতের মধ্যে যাই, জান্নাতের মেহমান হই, জান্নাতের ভিতরে প্রবেশ করি, আমি যদি জান্নাতের মধ্যে গিয়া আমি আমার মালিককে না পাই, ওই জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। আর যদি আমি জাহান্নামের মধ্যে যাই, জ্বলন্ত আগুনের মধ্যে আমি প্রবেশ করি, জাহান্নামের মধ্যে গিয়ে যদি আমি আমার মালিককে পাই, ওই জাহান্নাম আমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরা আমার বলতেছিলাম, তাদের ছিল মারফতের আশেক। মারফত কারে কয়? শরীয়তের মধ্যেই মারফত, শরীয়তের মধ্যেই হাকিকত, শরীয়তের মধ্যেই তরিকত। মোহতারাম হাজিরিন, বুম মারলে সূরা ফাতিহা বার হইবে না, সেও আমাদেরকে মারফত আর হাকিকত আর তরিকত শিখায়। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বুঝাইতে চাইলাম, শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাই তৎকালীন সময়ে ভারতবর্ষে বিচারপতি হওয়া সত্ত্বেও উনি কোনোদিন আসরের নামাজের সুন্নত ত্যাগ করে নাই। ভারতবর্ষের বিচারপতি হওয়া সত্ত্বেও উনি কোনোদিন বেনারী মহিলার চেহারা দেখে নাই, উনি কোনোদিন তাকবীর উলা সারে নাই, উনি কোনোদিন তাহাজ্জুদের নামাজ সারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছিল একজন দুনিয়াবী নেতা, আখিরাতের নেতা। হাদিসের মধ্যে পাওয়া যায়, একজন নেতার পিছনে হাজার হাজার মানুষ আগুনের পোশাক পইরা দৌড়াইবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হাজার হাজার মানুষ আগুনের পোশাক পইরা দৌড়াইবে। ওই নেতা সাহেব ডাক দিয়ে বলবে, কি ব্যাপার, তোমরা আগুনের পোশাক পইরা আমার পিছনে কেন দৌড়াও? বলে, উজান গুবন্দিত গান হয়েছিল, ওই গানের সময় আপনার পিছনে আমাদেরকে রাখছিলেন, এই জন্য আমরা এই গানের কারণে, গুনাহের কারণে জাহান্নামের আযাবের শাস্তি পাইলাম, জাহান্নামের আগুনের পোশাক পরলাম। পোশাক পইরা দুনিয়ার মধ্যে যেমন আপনার পিছনে দৌড়াইছি, এখনো আপনার পিছনে দৌড়াইতেছি। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, সতর্কবান মুসলমান, এই দুনিয়ার জমিনে বাংলাদেশে এমন নাস্তিক আছে, চন্দ্রকে অস্বীকার করে, সূর্যকে অস্বীকার করে, জান্নাত জাহান্নামকে অস্বীকার করে, এমনকি নিজে খাবার খায়, এই খাবারটাকে অস্বীকার করে, নিজে জমিন দিয়ে হাঁটে, এই
এই জমিন দিয়ে জমিনকে অস্বীকার করে, পানির মধ্যে গোসল করে পানিকে অস্বীকার করে। বাংলাদেশে এমন নাস্তিক আছে সব মাখলুক অস্বীকার করে, তো ঠিক এমন নাস্তিক আছে স্বয়ং আল্লাহকে অস্বীকার করে। জোরে বলেন ঠিক কিনা? স্বয়ং আল্লাহকে পর্যন্ত অস্বীকার করে নাস্তিকের খাতার মধ্যে নাম লেখায়। মোহতারাম হাজিরিন, যে নাস্তিকের বাচ্চারা বাংলাদেশ থেকে অতীতে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে জাহান্নামের অধিবাসী হয়ে গেছে, তারা জাহান্নামকে অস্বীকার করে, জান্নাত অস্বীকার করে, আসমান জমিনকে অস্বীকার করে, এমনকি স্বয়ং সৃষ্টিকর্তাকেও অস্বীকার করে। মোহতারাম হাজিরিন, স্বয়ং সৃষ্টিকর্তাকেও অস্বীকার করা সত্ত্বেও তারা কিন্তু মৃত্যুকে কি করে নেয়? মৃত্যুকে অস্বীকার করে। স্বয়ং সৃষ্টিকর্তাকে অস্বীকার করা সত্ত্বেও মৃত্যুকে কি করে নেয়? স্বীকার করে নেয় যে একদিন না একদিন কি করতে হবে। কারণ বেঈমান ফেরাউন, নমরুদ, আবু জাহেল, উকবা, সাহেবা তারা মনে আছে? জোরে বলেন। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের মসজিদের ইমাম সাহেব, আমি গতকাল আপনাদের দয়া, ময়মরব্বীদের দোয়ায়, আলেম ওলামাদের দয়ায় আমার প্রথম মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া, দ্বিতীয় মাহফিল ছিল আমার কিশোরগঞ্জ। আমি কালকা দুপুর 3টা থেকে এখান থেকে বের হয়েছি, রাত্রে 4টা বাজে এই বিনারসর ব্রিজে আমাকে আমার গাড়ি নামাই দিয়ে গেছে। মোহতারাম হাজিরিন, আপনি বিশ্বাস করেন আর না করেন, আল্লাহর কসম করে বলতেছি, আমরা তো সবাই একদিন মৃত্যুবরণ করবো। জোরে বলেন ঠিক কিনা? আমি যখন কবরস্থানের পাশ দিয়ে আসি তখন আমার দিলের মধ্যে অনেক ব্যথা। আপনাদের মসজিদের ইমাম সাহেব 52 জেলা প্রোগ্রাম করে বাতিলের বিরুদ্ধে কথা বলে, গানের বিরুদ্ধে কথা বলে, যারা ইসলাম বিদ্বেষী তাদের বিরুদ্ধে কথা বলে। আরে আমি কপাল পরার মহল্লায় এত বড় একটা গানের আয়োজন করলো, যারা আয়োজন করছেন আপনাদের আব্বা আম্মা কি কবরের মধ্যে নাই? জোরে বলেন। আপনাদের মা কি কবরের মধ্যে নাই? আপনাদের বাবারা কি কবরের মধ্যে নাই? আপনার বোন কি কবরের মধ্যে নাই? দেখেন আমাদের বুলবুল ভাই, সে আমাদের কত মজবুত, আল্লাহ তাআলাকে সাড়া দিয়ে চলে গেছে। আমি এরকম কবরের সামনে 15 থেকে 20 মিনিট দাঁড়ায় রয়েছি, আমার লজ্জা লাগতেছে এখান দিয়া ঢুকতে। যারা গানের ইন্তজামটা করছেন, আপনাদের মা কবরে, আপনাদের বাবা কবরে, আপনাদের ভাই কবরে, বলেন তো আপনারা যে ইন্তজামটা করছেন এই কবরস্থানকে সামনে রাখিয়া এরকম একটা জাহান্নামের আড্ডাখানা আপনারা তৈরি করছেন, এতে কি আপনার আব্বা আম্মা কবরে থাইকা খুশি হয়েছে? জোরে বলেন। এটা কি আমার বলা অপরাধ? আপনার আব্বা আম্মা, আপনি যদি মারা যান, আপনার তো একদিন না একদিন মৃত্যুবরণ করবেন। আপনি যদি মারা যান, আপনার সন্তানরা যদি এই কবরস্থানের পাশে গান দেয়, আপনি কবরের ভিতর থেকে শুইয়া আপনি কি আপনার সন্তানের জন্য দোয়া করবেন? জোরে কন্যাকে দোয়া করবেন? আমি স্পষ্ট ভাষায় বুখারীর রওয়ায়াত হাদিসের মধ্যে আসছে, যারা এই গানের জন্য 1 টাকা দিছেন, যারা এই গানের জন্য সহযোগিতা করেছেন, সময় দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, এরকম ভাবে প্রোডাকশন দিয়া, খুদার কসম 1 বার, খুদার কসম 2 বার, খুদার কসম 3 বার, আপনারা যতক্ষণ পর্যন্ত তওবার মতো তওবা না করবেন, আপনাদের কোনো আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আপনাদের আমল কবুল হবে না। এতে যদি আপনি রাগ করেন, আপনার ব্যক্তিগত বিষয়, আমি আপনাকে মহব্বত করি আল্লাহর জন্য, আমি আপনাকে ঘৃণাও করি কার জন্য? আল্লাহর জন্য। আমি জানি তারা এটা দৈরাও মুসিবতের মধ্যে পড়ছে। মোহতারাম হাজিরিন, আপনারা সচেতন মুসলমান, এরা 2-1 জন আলেমও নাই, সবাই আওয়ামুন নাস, বুঝমান, শিক্ষিত, ব্যবসায়িক, প্রতিষ্ঠিত। আপনারা বলেন এই যে কাজটা হয়েছে এটা কি খারাপ না ভালো? আমাদের এই সমাজের এলাকার
40 বছর 50 বছরের ঐতিহ্য সুনাম সুখ্যাতির মধ্যে তারা লাথি মারছে। জোরে বলেন ঠিক কিনা? বলেন, একটা মসজিদ, একটা কবরস্থান, এখানে যে আব্বা আম্মা নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইছে, নিজে না পড়ে আমাদেরকে পড়াইছে, অনেকের কাছে যদিও ঈদের মতো লাগছে। জোরে বলেন, অনেকের কাছে ঈদের মতো লাগছে। আল্লাহকে সাক্ষী রেখে বলি, আপনার কপাল পুড়ছে, আপনার কপাল পুড়ছে। আপনি নেতৃত্ব দিচ্ছেন, আপনি ভাবতেছেন আপনাকে সবাই মহব্বত করে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, সমাজের ছোট থেকে ছোট, বড় থেকে বড় সব মানুষগুলা আপনাকে ঘৃণা করা শুরু করছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাই, আসেন আমি আপনাদের হাতে ধরি, আপনাদের পায়ে ধরি। আসেন সমস্ত মুসল্লিদের সামনে আমি আপনার পায়ে ধরতে রাজি। আজকে থেকে ওয়াদা করি, আমরা আর কোনো দিন আমাদের জীবন গেলেও একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমরা এই সমস্ত মজমার মধ্যে অংশগ্রহণ করব না। সবাই একটু হাত তুলি। আয় আল্লাহ, আপনি তাকায় দেখেন, আপনার বান্দাগুলা দুইটা হাত বাড়াই দিছে। জীবনে কোনোদিন গুনাহের কাছে দাঁড়া যাবে না, গুনাহের কাজের মধ্যে সময় দিবে না, কোনো সহযোগিতা করবে না। আয় আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আপনার এই বান্দাগুলাকে আপনি জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মেহমান বানাই দিয়েন। সকলে বলেন আমিন। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তওবার মতো তওবা করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। মোহতারাম হাজিরিন, তারা সমাজ চালান, সমাজের নেতৃত্ব দেন। আপনি নেকের কাজ করতে পারেন না, আলহামদুলিল্লাহ। আপনি নামাজ পড়তে পারেন না, আলহামদুলিল্লাহ। আপনি দান সদকা করতে পারেন না, আলহামদুলিল্লাহ। মিয়া সাহেব, আপনি যখন ইন্তেকাল করবেন, আপনার জানাজার নামাজ ঈদগার ময়দানের মধ্যেই হবে। তখন যদি একজনকে বলা হয়, এই মিয়া আহেন, উমুকে মারা গেছে, জানাজার নামাজটা পড়াই, হ্যাঁ কইব শালায় সারা জীবন গান বাজনা লইয়াছিল, আর জানাজার নামাজ আমি করতাম। এটা কি মিছা কথা? হ্যাঁ, শালায় সারা জীবন গান বাজনা লইয়াছিল, আর জানাজার নামাজ গেল আর ফা বইব। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুইজা শুইনা আমল করার তৌফিক দান করুক। আমি জানি অনেকে আমার কথার দ্বারা ব্যথা পাইছেন, অনেকে আমার দ্বারা কষ্ট পাইছেন। আমি কথা কাউকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই, খোদার কসম কাউকে খুশি করার জন্য বলি নাই। আমি আমার ইমামতির দায়িত্ব থেকে যতদূর বলার ছিল ততদূর আমি বলেই যাব। এতে আপনি খুশি থাকেন আর বেজার থাকেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করুক। পরিশেষে একটা কথা বলি, মোহতারাম হাজিরিন, ঘুম 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 ঘুমকে কিনা পাওয়া যায়? আমি যদি কই যে সুরজ মিয়া যে আমার 100 টাকার ঘুম দেন, পাওয়া যাইব? জোরে বলেন। এই যে গান বাজনা হয়েছে, সারাটা রাত মানুষের ঘুম আপনি নষ্ট করছেন, বাচ্চাদের ঘুম আপনি নষ্ট করছেন। হাসরের ময়দানে গিয়া যদি এই বাচ্চাটা বলে, এই বাচ্চার মা বলে, কত পাঁচওয়াক্ত নামাজি আছে যে আয় আল্লাহ, তাদের গান বাজনার কারণে আমি ঘুমাইতে পারি নাই, আমার ঘুমকে তারা হারাম করছে, আপনি কি জবাব দিবেন? জবাবদার কোনো বাবা আছে দায়েন ভাই? আছে? অথচ আমরাই এটাকে সফল করছি। মোহতারাম হাজিরিন, গান বাজনার কারণে সমাজের মধ্যে আযাব হয়, শুধু আযাব না, সমাজের মধ্যে আগুনের বৃষ্টি পর্যন্ত হয়। বহু হাদিস দ্বারা প্রমাণিত। গান বাজনার কারণে, ঢোল তবলার কারণে এরকম ভাবে এর সমাজের মধ্যে বৃষ্টির আগুন হয়। আমার ভাবতে অভাব লাগে যে সমাজের মধ্যে বিবাহের সময় গান বাজনাকে হারাম নাম না কেন? এই কথা কন না, গান বাজনা হারাম না? বিবাহের সময় গান বাজনা হারাম। বেড়ায় জীবনে বিয়া করবো একটা, জীবনে বিয়া কয়টা করে? ওই সময় আপনি জরিফানা করে বসে রয়েছেন। বৈষম্যের দরকার, বৈষম্যের দরকার। আপনি তার বিবাহের সময় গান বাজনা হারাম, আর আপনি এখানে গান বাজনা বাজাইতেছেন 2 দিন 3 দিন ধরে। এটা কি কোনো সামাজিক বিচার? জোরে বলেন, এটা কি কোনো নিয়ম?
এই জন্য নিয়ম নীতি শৃঙ্খলা আমাদের রাখতে হবে। আর মুসলমানিত্ব টিকে থাকতে হলে, নিজেকে নিজে ঈমানদার দাবি করতে হলে খারাপকে খারাপ বলতে হবে, ভালোকে, জোরে বলেন, কে রাগ করছেন? আরে কি কেন, একটু পরে আলোচনা সমালোচনা শুরু হয়ে যাব, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন